১০ বছরের দীর্ঘ অপেক্ষা অবশেষে বাংলাদেশ নারী ক্রিকেট দল জয় পেয়েছে। কাঙ্ক্ষিত এই জয়টি এসেছে স্কটল্যান্ডের বিপক্ষে নারী টি-20 বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে। স্কটল্যান্ড নারী ক্রিকেট দলকে বাংলাদেশ ১৬ রানে হারিয়েছে। ২০১৪ সালের টি-20 বিশ্বকাপের পর আরেকটি জয়ের দেখা পেয়েছে। মাঝখানে ৪টি বিশ্বকাপে বাংলাদেশ ১৬ ম্যাচ খেলেছে, এই পরাজিত হয়েছে। তারপর থেকে কিন্তু বাংলাদেশ দলের এবারে আকাঙ্ক্ষা ছিল যে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করবে। সেই জয়টি তারা পেয়েছে এবং এই জয়ের ম্যাচে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি উপস্থিত ছিলেন। তিনি মাঠে থেকে এবং পরবর্তীতে পুরস্কার বিতরণীতে ম্যান অব দ্য ম্যাচ ঋতু মনির হাতে কিন্তু পুরস্কার তুলে দিয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের কিন্তু এমিরেটস ক্রিকেট বোর্ড আমন্ত্রণ জানিয়েছেন সে দেশে বিশ্বকাপটা দেখার জন্য এবং বিভিন্ন ম্যাচের ফ্যাসিলিটিস সহ অন্যান্য বিষয়গুলো পরিদর্শন করার জন্য। সেই আমন্ত্রণে তারা গেছেন। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তারা ঘুরে দেখেছেন, বিভিন্ন ফ্যাসিলিটিস দেখেছেন এবং শারজায় টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি দেখেছেন। আর সৌভাগ্যজনকভাবে সেই ম্যাচটিতেই বাংলাদেশ জিতেছে। দীর্ঘ ১০ বছর পরে, দীর্ঘ খরার পরে কিন্তু বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপে আরেকটি জয়ের দেখা পেয়েছে। এই ম্যাচটি অনেক দিক থেকেই বাংলাদেশের জন্য অনেক সুখকর একটি ম্যাচ ছিল। কারণ হচ্ছে এই ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার কিন্তু শততম ম্যাচ ছিল। টি-20 ফরম্যাটে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেলেছেন তিনি। তার এই মাইলফলকের ম্যাচে তিনি বাংলাদেশকে একটি জয় উপহার দিতে পেরেছেন নেতৃত্ব দিয়ে। এটি কিন্তু তার জন্য বিশাল একটি প্রাপ্তি কিংবা স্পেশাল একটি প্রাপ্তি। তার শততম ম্যাচে দারুণ একটি মাইলফলক অর্জন করেছেন সহ অধিনায়ক নাহিদা আক্তার। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টি-20 ফরম্যাটে ১০০ উইকেটের দেখা পেয়েছেন। বাংলাদেশের পক্ষে ১০০তম উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার তিনি। ৮৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে সালমা খাতুন বাংলাদেশের পক্ষে। অর্থাৎ অনেক আগেই কিন্তু বাংলাদেশের সেরা উইকেট শিকারী হয়ে উঠেছিলেন নাহিদা আক্তার। তিনি বাংলাদেশ দলের সহ অধিনায়ক। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের ইতিহাসে মাত্র ১৪তম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন নাহিদা। অর্থাৎ ১০০ উইকেট কিন্তু সব মিলিয়ে ১৪ জনের রয়েছে। যদি এটি এশিয়ার ক্ষেত্রে হিসাব করি তাহলে কিন্তু এশিয়াতে মাত্র চতুর্থ বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন নাহিদা। পাকিস্তানের নিদাদার তিনি ১৪০+ উইকেট নিয়েছেন। ভারতের দীপ্তি শর্মা তিনি ১৩১ উইকেট নিয়েছেন এবং থাইল্যান্ডের একজন অফ স্পিনার রয়েছেন তিনি নাত্তায়া বুচাথেম, তিনি ১১৯টি উইকেট নিয়েছেন। এরপরেই কিন্তু বাংলাদেশের নাহিদা আক্তারের অবস্থান। সব মিলে ৭ জন স্পিনার আন্তর্জাতিক টি-20তে এই কৃতিত্ব দেখালেন। অর্থাৎ ১০০ উইকেট পেয়েছেন নারী টি-20 ক্রিকেটে মাত্র ৭ জন স্পিনার, তার মধ্যে নাহিদা আক্তার একজন। সব মিলে বাংলাদেশ দলের অধিনায়ক সহ অধিনায়ক যে মাইলস্টোন অর্জন করলেন, একই দিনে বাংলাদেশ যে জয়টি পেল, সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য একটি সুখকর দিন ছিল। এরপরেও আমি বলব যে এই ম্যাচটিতে খুব খুশি হওয়ার আসলে তেমন কিছু নেই। কারণ হচ্ছে যে বাংলাদেশের হয়তো জয়ের খরা কেটেছে বিশ্বকাপে। ৪ বিশ্বকাপে টানা হারের বৃত্তে থাকা দলটি অবশেষে জয়ের মুখ দেখেছে। সেই কারণে হয়তোবা একটি খরা কেটেছে, একটি ফাঁড়া কেটে গেছে। বাংলাদেশ দল হয়তো এখান থেকে উজ্জীবিত হয়ে পরবর্তীতে বেটার পারফরম্যান্স করবে। তবে এই দিনেও কিন্তু বাংলাদেশ দলের ব্যাটিং পারফরম্যান্সটা ছিল একেবারেই খুবই হতাশাজনক। কারণ বাংলাদেশের কোনো ব্যাটার কিন্তু খুব ভালো কিছু করেননি এবং স্কটল্যান্ড যেহেতু এই বিশ্বকাপের অংশগ্রহণকারী যে ১০টি দল রয়েছে সবার মধ্যে কিন্তু দুর্বলতর একটি দল, সেই দলের বিপক্ষে মাত্র ১১৯ রান ২০ ওভারের ম্যাচে ১১৯ রান কখনোই কিন্তু ভালো কোনো সংগ্রহ নয়। অর্থাৎ টি-20 ফরম্যাটে বড় দলগুলোর বিপক্ষে জিততে হলে কিন্তু অনেক বেশি রান করতে হবে। সেই স্কটল্যান্ডের বিপক্ষে যখন বাংলাদেশ এত কম রান করেছে, তার মানে বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা কোথায় সেটি কিন্তু আরও স্পষ্ট হয়েছে। তো এই দুর্বলতা যদি কাটিয়ে উঠতে না পারে, পরবর্তীতে কিন্তু ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার মতো ৩টি বড় দলের বিপক্ষে বাংলাদেশের পরের ৩টি ম্যাচ রয়েছে, সেই ৩টি ম্যাচে বাংলাদেশের ভালো কিছু করা খুব কঠিন হবে। শুধু বোলিং নৈপুণ্যে বোলাররা কিন্তু বারবার বাংলাদেশ দলকে ভালো কিছু অবদান রাখছেন বলেই বাংলাদেশ দল ভালো কিছু করছে, কোনো সময় সাফল্য পাচ্ছে। তবে অধিকাংশ সময়ে এই বাংলাদেশি ব্যাটাররাই কিন্তু বাংলাদেশ দলকে ডুবাচ্ছেন। তো আশা করি যে বাংলাদেশের ব্যাটাররা দল জেতার কারণে উজ্জীবিত হয়ে পরের ম্যাচগুলোতে ভালো কিছু করবেন এবং দলের সাফল্য পাওয়ার ক্ষেত্রে তাদের অবদান অন্যতম ভূমিকা রাখবে। ধন্যবাদ সবাইকে।